হিন্দুদের প্রতি বাংলাদেশে অত্যাচার চলছে তার সাক্ষী হয়ে এবং নিজে অত্যাচারিত হয়ে মাথায় সেলাই, শারীরিকভাবে আহত হয়ে মৃত্যুর মুখ থেকে গেদে সীমান্ত দিয়ে ফিরে এলো এক হিন্দু ভারতীয় যুবক সায়ন ঘোষ। বেলঘরিয়ার যুবক গত 23 তারিখে ঢাকা গিয়েছিলেন বিশেষ কাজে। 26 তারিখে ফেরত আসার আগের দিন রাতে ঢাকা শহরে বন্ধুর সঙ্গে কিছু কিনতে গেলে বেশ কয়েকজন যুবক ভারতীয় হিন্দু জেনে মোবাইল, টাকা কেড়ে নিয়ে ছুরি দিয়ে, ইট পাথর দিয়ে আঘাত করে। পুলিশের কাছে গেলে বাংলাদেশ পুলিশ কোনো সাহায্য করেনি। উল্টে শুনতে হয়েছে পুলিশের কাছে কোনো ভারতীয় হিন্দু হয়ে বাংলাদেশে এসেছে কেন। অনেক কষ্টে ডাক্তার দেখিয়ে বন্ধুর বাড়ি সকালে বাংলাদেশের কিছু মাতব্বররা ভয় দেখায়, অভিযোগ করলে ওকে এবং ওর বন্ধুর পরিবারকে মেরে ফেলবে। অনেক কষ্টে দর্শনা হয়ে গেদের চেকপোস্ট দিয়ে ভারতে ফেরে এখনও আতঙ্কে রয়েছে সায়ন। বললেন, কোনো হিন্দু যেন বাংলাদেশে না যায়, গেলে আমার মতো অবস্থা হবে। করুণ আবেদন কেন্দ্র সরকারের কাছে। ঘোষ, আমি ভারতের বেলঘুরা এলাকাতে থাকি। আমি বাংলাদেশে গেছিলাম এই মাসের নভেম্বরের 23 তারিখে। কেন? আমি ওখানে একজন পরিচিতের সঙ্গে আমি তার বাড়িতে বেড়াতে গেছিলাম। আর আমি 26 তারিখ রাতে আমার ফেরার কথা ছিল। তো আমার সেই পরিচিত বন্ধু বলে যে চল ভাই একটু আইসক্রিম খেয়ে আসি গিয়ে। তো আমি বাইরে ঢাকায় আমি জুড়েনে বাগানবাড়ি অঞ্চলে গিয়েছিলাম। দিয়ে সেখানে সে বলে একটু ঘুরে আসি, চল, তুই তো চলে যাবি আজকে রাতে। দিয়ে সেই সময় বাজারে বেরিয়েছিলাম আমরা। বাজারে বেরোনোর পর ওখানে কিছু ছেলে আমাদেরকে কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি। তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে, আমি বলি আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনতাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে, সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে, চাকু দিয়ে আমার এখানে মারে, পাথর দিয়ে আমার মাথায় মারে। আমাকে মানে যাচ্ছে দেবে 5-6 জন মিলে আমাকে পিটায়। আমার সঙ্গে যে ছিল সেও ঠেকানোর চেষ্টা করে, সে বাঁচানোর চেষ্টা করে, তারও ফোন কেড়ে নেয়, তাকেও মারধর করার চেষ্টা করে। ওরা বলছিল যে তুই ইন্ডিয়ান হিন্দু, তুই কেন আমাদের দেশে আসবি, এই বলতে বলতে মারছিল। আশেপাশের মানুষের কেউ সাহায্য করেনি, কেউ সাহায্য করতে আসেওনি। পুলিশ যখন সব ব্যাপার ঠান্ডা হলো আমাকে বাড়ি নিয়ে যায়। আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে কল করি 999-এ। সেখান থেকে উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তুমি ভাই কেন এসছো, বাংলাদেশে কার বাড়িতে এসছো, কিরম বন্ধু লাগে, এইসব আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বলে থানায় গিয়ে ডায়েরি করতে। থানায় যাই, এই থানা সেই থানা সব দিকে ঘোরাতে লাগে। এই থানা হবে না, আরেক থানা হবে, সেই থানা হবে না, আরেক থানা হবে। তারপরে চিকিৎসা করলাম, একটা প্রাইভেট হসপিটাল গেলাম, সেখানে বললো এইখানে হবে না, অন্য একটা হসপিটাল হবে। এই করতে করতে ঢাকা মেডিকেল কলেজে যাই আমি। ওখানে যাওয়ার পর অনেক রিকোয়েস্টের পর তারপর আমাকে এই পুলিশ কেস করার জন্য যে রসিদটা দরকার সেটা আমাকে দেয়। তারপর আমার চিকিৎসা করে ওখানে কোনো রকমভাবে অনেক রিকোয়েস্টের পর দিয়ে না, পুলিশ কেস করতে দেয়নি। পুলিশ কেস হয়নি। আমি পরের দিন সকালেও চেষ্টা করেছিলাম করার, কিন্তু ওখানকার এলাকার কিছু নেতারা, উকিলেরা, ওরা এসে আমার ওই পরিচিতের ফ্যামিলিকে প্রচণ্ডভাবে শাসায় যে আমি তো কেস করে চলে যাবো, তারপর তোমাদের কি হবে, তোমার ছেলে আছে, তাকে যদি আবার এইভাবে মারে। এই মুহূর্তে পরিস্থিতি কি বাংলাদেশে, কি মনে হয়? এই মুহূর্তে আমার মতে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ইন্ডিয়ান হিন্দুদের যাওয়া উচিতই না, তাদের জন্য একদম সুরক্ষিত না। যারা আছে ওখানে তাদেরও জীবনের অ্যাটলিস্ট কোনো গ্যারেন্টি নেই। চাইছি আমাদের হাই কমিশন এবং মোদি গভর্নমেন্ট, কেন্দ্র সরকার এটা নিয়ে কিছু স্টেপ নিক এবং আমার মতন যারা যাচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান হিন্দু, তাদের জন্য সহযোগিতা করুক। পরবর্তীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে।